শেরপুরে ৩.৫ কোটি টাকা ব্যয়ে ফসলি মাঠে ব্রিজ নির্মাণ করছে এলজিইডি। স্থানীয়রা বলছেন, আশেপাশে রাস্তা বা নদী খাল নেই, তাই ব্রিজ ঘিরে উঠছে নানা প্রশ্ন। যদিও এলজিইডির ভাষ্য, প্রকল্প শেষে সুফল মিলবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চারদিকে ফসলের মাঠ, আশপাশে নেই নদী, খাল কিংবা রাস্তা। এমনই একটি জায়গায় চলছে ব্রিজ নির্মাণের কাজ। শেরপুর সদরের গাজীরখামার ইউনিয়নের সবশেষ এলাকা করইতলা। সেখানেই ৩.৫ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে অবকাঠামোটি। তারপরে আধা কিলোমিটার দূরে নালিতাবাড়ির নাকশি ও পাগলজানি গ্রাম। এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয়দের মাঝে। এটা আমরা মূলত কোনো কিছুই জানি না শুরু থেকে, আর অনেকে আছে তারা জানে। গরু ছাড়া গোয়ালের যেমন মূল্যায়ন নাই, এই আস্থা ছাড়া ব্রিজেরও মূল্যায়ন নাই। না, এটা আস্থা ছাড়া ব্রিজে কোনো গ্রহণযোগ্য না, আগে আস্থা দরকার। একই প্রশ্ন তুলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানও। পার্শ্ববর্তী ইউনিয়ন কলসপাড়ের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। ওনারা বলেছে অনতি বিলম্বে সেই ব্রিজের সংযোগ রাস্তাটা ওনারা করে দিবেন, এবং ওখানে একাধিক প্রজেক্ট রয়েছে। প্রজেক্ট মালিকরাও কথা বলেছে যে ওনারা এটা তাদের স্বার্থে এবং জনস্বার্থে ওখানে রাস্তাটা দিবে। তো যদিও মনে হচ্ছে রাস্তাটি নাই। এলজিইডির দাবি, আগে সেখানে সড়ক ছিল, ব্রিজের পর নির্মাণ হবে রাস্তাও। প্রকল্প শেষে কৃষিপণ্য পরিবহন সহ নানা সুফল পাবে স্থানীয়রা। রাস্তা আগে থেকে ছিল, এখন প্রভাবশালীরা কেউ হয়তো রাস্তার অ্যালাইনমেন্টগুলি ছোটো করে ফেলছে, সেগুলি আমরা দেখব, ভবিষ্যতে দেখব। রাস্তা তো বাস্তবায়ন করতেই হবে, ব্রিজ যেহেতু হবে, রাস্তাও হবে। ব্রিজটির দৈর্ঘ্য হবে ৬৪ মিটার। এরই মধ্যে পাইলিংয়ের কাজ শুরু করেছে এলজিইডি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।